গাইস, আসসালামু আলাইকুম। আমি চলে এসেছি আজকে একটা পাহাড়ি অঞ্চলের মধ্যে। তো এখানে পাহাড়ে মানুষ কিভাবে বসবাস করে, তো মানুষের জীবন দৈনিকগুলো কিভাবে চলাফেরা করতে থাকে, কিভাবে মানুষ কষ্টে এখানে বেঁচে আছে, তো নাকি মানুষ আসলে এখানে অনেক আনন্দে বসবাস করে, তো সবগুলো আপনাদেরকে আমি আজকের আমার এই ভিডিওর মাধ্যমে দেখাতে থাকবো। তো চলেন আমার সাথে আজকের এই ভিডিওটার মাধ্যমে আপনারাও দেখতে থাকেন যে পাহাড়ের মানুষগুলো কিভাবে বসবাস করে। তো চলেন আমার সাথে দেখা যাক। আগে পাহাড়ের মধ্যে অবশ্যই পাহাড়ে উঠতে হবে। পাহাড়ের এভাবে পাহাড়ি মানুষগুলো পাহাড়ের উপরের মধ্যে বসবাস করে। তো চলতে থাকেন। আপনার থেকে মনে হতে পারে পাহাড় অনেক সমতল টাইপের, কিন্তু পাহাড়ে অনেক উঁচু স্তরে মানুষ বসবাস করে। তো আজকে আমি আপনাদেরকে ওই বসবাসগত জায়গাগুলো দেখাবো, যেখানে মানুষ আসলেই বসবাস করে। আপনাদের মধ্যে একটা ভয় কাজ করতে পারে যে এখানেও মানুষ বসবাস করে। তো শুরুতে আমরা নিচ থেকে উপরের দিকে চলতে লাগলাম। চলেন। ওইখানের মধ্যে আসলে দেখতে পাচ্ছেন মানুষ বসবাস করার কারণে এই একটা রাস্তা তৈরি হয়ে গেছে এখানে। তো দেখা যাক সেখানে কেমন মানুষের বসবাস, মানুষ কি আসলে অনেক নাকি কেমন দুই এক পরিবার বসবাস করে। কত সুন্দর সুপারি গাছ, যে দেখতে একটা অপূর্ব সৌন্দর্য লাগতেছে। তো আসলে এগুলো প্রাকৃতিক সৌন্দর্য, প্রাকৃতিক সৌন্দর্য তো তুলনা করা যায় না। তো সেই ক্ষেত্রে আসলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে পুকুর। তো সমস্যা না, আমি আপনাদেরকে সামনে নিয়ে দেখাচ্ছি পুকুর। তো আসলে মনে হয় আমাদেরকে প্রবেশ করতে দিবে নাকি জানি না। তো এখানে দেখতেছি তো তালা মারা যাচ্ছে। তো গাইস, আমি তো আপনাদেরকে এখানে ভিতরে ঢোকানোর মতো কোনো পদ্ধতি দেখতেছি না, হয়তো এখানে নিষেধ দিয়ে দিছে। তো এখানে দেখতেছেন পুকুর, বা একটু সামনে আসেন দেখানো, এখানে ভিতরে পুকুর, একটা ঘর দেখতেছি, তেমন কোনো পরিবার নাই। তো বোঝা যাচ্ছে যে এখানে তেমন মানুষ বসবাস করে না, দুই এক ফ্যামিলি পাহাড়ের মধ্যে বসবাস করে। কিন্তু ভিতরে এত সুন্দর পুকুর। তো গাইস, আমি খুবই দুঃখিত যে আমি আপনাদেরকে ভিতরে দেখাতে পারছি না। তো এখানে মনে হয় মালিক নাই, মালিক থাকলে এখানে কথা বলে ঢুকতে পারতাম। তো গাইস, বিনা অনুমতিতে তো ঢোকা যাবে না, তো সেই জন্য তো অনেক বুঝতেছেন আবার অনেক কিছু করতে পারে। ওকে। তো গাইস, আমরা তো এখানে আপনাদেরকে ওইটা দেখাতে পারলাম না। তো আমরা এখানে খুবই হতাশ হয়ে চলে যাচ্ছি আর অন্যটা রাস্তা দিয়ে। তো চলেন। তো এখানে যাওয়ার সময় আসলে দিকগুলো অনেক সুন্দর যে এখানে, তো বলা বাহুল্য। তো দেখতে পাচ্ছেন পাহাড়ি রোডগুলো কেমন, পাহাড়ের সাথে সাথে চিবাই চিবাই হাঁটতে হবে। তো বুঝতে পারতেছেন। তো চলেন, এখানে আসলে অনেক মানুষের বসবাসও আছে। সামনে আস্তে আস্তে গ্রাম সাইড, তো দেখতে পাচ্ছেন তো আপনারা। তো গাইস, এটা হচ্ছে সেই একটা ফার্মের মুরগি, যেগুলা আবর্জনা এখানে ফেলানো হয়ে থাকে। তো তো এইগুলো না দেখলে আপনারা বেশ বড় সমস্যা নেই। আপনাদেরকে আমি দেখানোর ক্ষেত্রে অনেকে যারা মুরগি ফার্ম আছেন তারা বুঝতে পারবেন আসলে এগুলো কি। তারা আমার থেকেও ভালো জানবেন হয়তো, ব্যাপার না। তো গাইস, দেখতেছেন তো এখানে পাহাড়ি এলাকার মধ্যে যে অনেকগুলো গাছ সুন্দর, এখানে রোডগুলোর মধ্যে দিয়ে আবার এখানে অনেকগুলো শুধু মুরগির ফার্ম না, এখানে গরুর ফার্ম আছে। তা আমি আপনাদেরকে ওগুলো সবগুলো দেখাবো। তো চলেন। এখানে অনেকগুলো মানুষ আছে। তো গাইস, দেখতে পাচ্ছেন তো এখানে গরুর ফার্ম, যেখানে অনেকগুলো গরু আছে। তো এখানে গাইস আমাদেরকে ঢুকতে দেবে না। ঢুকতে পারলে আমরা এখানে কথা বলে দেখলাম, তো আমাদের এন্ট্রিতে গরুও জবাব দিচ্ছে। কি বলবো, মানুষ না দিলেও গরু দিচ্ছে। তো গাইস, আজকের জন্য আমাদের এই ভিডিওটার মধ্যে আপনারা তো যা দেখলেন পাহাড়ের সৌন্দর্য, এগুলো সবগুলো উপভোগ করতে থাকেন। তো আমরা এক নজরে পাহাড়ের সৌন্দর্যটা সব দিক থেকে আপনাদেরকে তুলে ধরে দেখাবো।